কিছু জোগাড় করেছি, চলো আর বাকিটুকু করে নিই। ঘরের পুজো কমপ্লিট। বেলপাতাগুলো ধুয়ে নিয়েছি। একটা বড় কাঠ আছে চন্দনে, কিন্তু ভাবছি এই ছোটো কাঠটা একদম ব্যবহার করে শেষ করে ফেলবো, তারপর ওটা ইউজ করবো। চন্দন বেশ খানিকটা লাগবে, সেটাই খুঁজছি। কয়েকটা আতপ চাল বেছে নিচ্ছি, গোটা, মানে এই ভাঙা এইগুলো না, তার মধ্যে যেগুলো আছে গোটা সেগুলো। খুব তাড়াতাড়ি আবার ব্রাহ্মণ মশাই বলেছেন, মানে 10টার মধ্যে পৌঁছতে বলেছেন। তারপর জল ঢালা, সবার পুজোয় বসা। এখন কটা বাজছে? 8টা 13। হ্যাঁ, সেই জন্য আর সাবুটা ভেজালাম না। এখানে ডালটা বেশি ভেজানো হয়ে গেছে, বুঝতে পেরেছো? বুঝতে পারিনি। হ্যাঁ এসো। এখানে রয়েছে 11টা বেলপাতা। এখানে এই যে মালাটা করে নিয়েছি, একটা বেলপাতার মালা, ফুল, ধুত্র ফল, আর মধু, ঘি, গোটা আতপ চাল, দই, 5 রকম ফল, আর রয়েছে এখানে চিনি, গুড়, সিদ্ধি, যেন মনে থাকে। ভাত হয়ে গেছে, ফ্যান উপর দিয়ে দিয়েছি, ডাল হচ্ছে। এখানে হচ্ছে বিউলির ডাল, আর তরকারি পাতি নিরামিষ হবে। শেষে তোমাদের ফাইনাল লুক দেখাবো। আর আলু ভাজা হবে, আজকে নিরামিষই ওরা খাবে বললো, তো সেই জন্য আলু ভাজা হবে। আলু ভাজাটা খাওয়ার আগে আমি এসে করব, কিছুক্ষণের মধ্যে আমাকে আবার বেরোতে হবে। ডালটা একটু গলা গলা হলে ভালো হতো। রাতুল এইমাত্র উঠলো, কাল খেলা দেখেছে, কফি হচ্ছে। রাতুল ব্রাশ করুক তবে দেবো, এখন খেলার গল্প চলছে। এ বাবা নে না, তাড়াতাড়ি কর। কোথায় গেলি? গুড মর্নিং। এই সরার মধ্যে আমি সবটুকু জোগাড় করে নেব। এখানে নিয়ে নিচ্ছি আমি 5টা ফল। এই যে ঘরটায়, এই ঘরটায় এবার প্রথমবার প্রভুর মাথায় জল ঢালবো। তো এখানে রয়েছে 5টা ফল, পইতে চন্দন মাখানো, 11টা বেলপাতা, ধুত্র ফল, আকন্দ ফুলের মালা, বেলপাতার মালা, যেটা আমি গেঁথে রেখেছি দেখেছো, আর এখানে কয়েকটা সাদা ফুল, বেলি ফুল, আকন্দ ফুল, আর কি ওটা, সাদা ফুল এমনি। তো এইটুকু নিলাম। আর নিয়ে নিচ্ছি কাঁচা দুধ, দুধের মধ্যে নিয়ে নিলাম গঙ্গা জল। এবারে একে একে যে পঞ্চামৃতটা তৈরি করব সেটা নিয়ে নিচ্ছি। এই দুধ গঙ্গা জলের মধ্যে নিয়ে নেব ঘি, মধু, টক দই, চিনি আর সিদ্ধি পাতা। টক দই অবধি মিশিয়ে নিয়েছি। এবারে চালটা নিয়ে নিই, না হলে ভুলে যেতে পারি। আর এই কাগজে মুড়ে আমি চালটা নিচ্ছি, কারণ বাবাকে স্নান করানোর সময় তখন চালটা কাজে লাগবে। কারণ এমনি নিলে পড়ে যাওয়ার ভয় থাকে। এই সরাটার মধ্যেই তো সবটুকু নিচ্ছি। এবারে দেখো চিনি, সিদ্ধি পাতা সবটুকু নিয়ে নিলাম, কারণ এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া তো, তাই একটু চিন্তা হচ্ছে যেন কিছু ভুলে না যাই। এই যে আমার পূজার সব কিছু রেডি। সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। বুঝতেই পারছেন, ঘরের পুজো সেরে নিজে একটা সুন্দর সাদা লাল শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, পুজোর জোগাড়ও করে নিয়েছি দেখেছেন। এবারে যাব
বুড়ো শিবতলায় আমাদের এখানে। তো পুজো দেবো ওখানে, বাবার মাথায় জল ঢালবো। চলো, আশা করি সবটাই দেখাতে পারবো যতটুকু সম্ভব হবে। চলো যাওয়া যাক। আজকে হ্যাঁ, সব থেকে বড় কথা, আজকে হলো সোমবার আর এখন ঘড়ির কাঁটা 10টা 6। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমি এই ব্রতটা করি, তাই করেছি। বাবার মাথায় জল ঢালবো। হর হর মহাদেব। চলো যাওয়া যাক। আমি বরমশাইয়ের সাথেই যাব, কারণ অনেকটা যেতে হবে এখান থেকে বাজারে, তাই ওর সাথে যাব। তোমার যেন মনে থাকে সন্দেশটা, কিন্তু বলছি সন্দেশটা গিয়ে নিতে যেন মনে থাকে। এখানে চাপবো না ও? জল ধরে নিয়ে তো এখন তো দেবে না। পুজো শেষ। ছেলের মনিটার মুখটা ওরকম করছো কেন? এই যে তলায় একদম দুধ এটা সেটা, মানে চরণামৃত সব পড়ে লুটোপুটি খাচ্ছে। ঠাকুর ভালো করে দিয়েছিল তোমায়? হ্যাঁ, ম্যানেজমেন্ট বলছিল তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন। দিয়ে তারপরে তুমি কি করলে? আমি বললাম আমার একটু সময় লাগবে। হয়েছে ভালোভাবে পুজো দিতে হবে। এত লোক আর কত লোক। নির্জলে উপবাস থাকলে জলের মর্ম বেশি বোঝা যায়। কেন জলের অপর নাম জীবন, তাই না? বলো, কালী পুজোয় বোঝা যায়। বাড়ি চলে এলাম। কটা বাজছে? 1টা 6। হ্যাঁ কি গো, 1টা 6 বাজছে। খোল বাবা, ভাগ্যিস ভাতটা করে রেখে গেছিলাম। ও প্রণাম, ও ঠাকুর প্রণাম করছে সেই জন্য একটু ওয়েট করো। করছিলি না? আমি বলছি চ এখানে আয়, চরণামৃত পুষ্পটা দি ওদের দি, তারপরে রান্নার ব্যবস্থা যেটুকু বাকি আছে করব। তারপর নিজের জন্য যেটুকু যা জোগাড় করবো। ওখানে দেখলাম সবাই চরণামৃত খেয়ে জল খাচ্ছে, ভাবছি আমিও তাই করব। কই শুনছো? মিনিট একটু চালিয়ে দাও না গো। শুনছো? মিনিট একটু চালিয়ে দাও। রাতুল এদিকে আয়, একটু পুষ্পটা দি, দিয়ে তারপর রান্নার ব্যবস্থা করে আমার খাওয়া। মিনিট জলটা খাওয়ার কারণ ঠান্ডা জল তো ভীষণ ভালো লাগে। দুপুরের মেনু ভাত, এখানটায় টক দই আছে, এখানে হচ্ছে আলু ভাজা হলুদ ছাড়া, হ্যাঁ সাদা তেলে, যেটা ছেলের ভীষণ প্রিয়। এটা সয়াবিন আলুর তরকারি, কালকের একটু বেঁচে গেছিলো, ওটা গরম করলাম, আর পোস্ত। এখানে রয়েছে বিউলির ডাল, এগুলো ডালটাও এখন আবার গরম করলাম। ডালটা যদিও আজকের, এই তরকারিটা কালকের একটু ছিল, এটাই হয়ে যাবে। চলো আলুটা ভাজা করে ওদের খেতে দিয়ে তবে আমার খাওয়া দাওয়া। জানি না আবার কখন তোমাদের সামনে আসবো। এখানে আমি এবার বসে গেছি আমার যে ফলাহারের ব্যবস্থা করতে। এখানে প্রসাদ এনেছিলাম, সেই প্রসাদটুকু রয়েছে, আর কিছু গোটা ফল আমি নিলাম, সেটুকুই কেটে একেবারে জোগাড় করে নেব আমার খাওয়ার জন্য। প্রত্যেকবার সাবু ভেজাই, সাবু মাখা করি, কিন্তু সাবু মাখাটা না খেতে পারি না, কারণ আমি একসাথে অনেকটা মিষ্টি ফল এইসব খেতে পারি না। সেই জন্য এবারে ভাবলাম একটু ডাল ভেজাই। তো সেই মতোই সব ব্যবস্থা করে নিয়েছি।
ফলগুলো কেটে নিয়েছি। আর এই যে এখানে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো মুগ ডালটা নিচ্ছি। এখানে মুগ ডাল ভেজানো খায় অনেকেই, কিন্তু আমার বাপের বাড়িতে আবার ছোলার ডাল ভেজানো খায়। তো এখানে নিতে হয় গুড়, একটু ঘিয়ের ছিটে, সেটাই আমি নিয়ে নিলাম। আর এই যে দেখো আমার ফলাহারের আয়োজন তৈরি। এবারে প্রভুর নাম স্মরণ করে, যেটা আসল আজকের, সেই সেবাটা আমি করব। তো চলো এবারে আমি সেবাটা করে নিই। আর খেতে খেতে কিন্তু কোনো কথা বলা যাবে না। আর এই সময় আমার যত রাজ্যের কথা মনে পড়ে, তাই আমি ওদেরকে পাশের ঘরে পাঠিয়ে তারপর খাই। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এই জিনিসগুলো যেখানে সেখানে জলে দেওয়া যাবে না, তাই যাচ্ছি পুকুর ঘাটে। চলো তোমাদের সাথেই যাই। আর বরমশাইয়ের হাতে ক্যামেরা দিয়েছি, তাই নিজেরই হাসি পাচ্ছে। ও বলল এখন অনেকটা দুপুর, প্রায় 3টে বেজে গেছে, প্রায় কেন 3:10-15 হবে। তো চলো আমিও তোমার সাথে যাই। আর আমাদের পুকুর ঘাটের এই দৃশ্যটা এত মনোরম আজকে, কারণ আকাশে মেঘলা, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, আর এত সুন্দর অপূর্ব লাগছে কি বলবো। এই পুকুরে আবার নতুন করে জল হয়েছে। এর আগে একবার এসেছিলাম অনেক দিন আগে, তখন জল ছিল না, জল মেরে দিয়েছিল। তারপর আবারও ভরা পুকুর, কি ভালো লাগছে এখানে। আর কি সুন্দর হাওয়া জানো, মনে হচ্ছে কিছুক্ষণ সময় এখানে কাটাই। এই জায়গাটা বেশ ভালো, তাই আমরা দুজন বলা কওয়া করছিলাম এইখানে যাদের বাড়ি, তার আশেপাশেই যাদের বাড়ি, তাদের কি সুন্দর হাওয়া বাড়িতে লাগে, তাই না? তো এই কথাগুলোই ভাবছিলাম। আর আমি ভাবছিলাম এই রকম পরিবেশে যদি আমার একটা বাড়ি হতো, তাহলে আমি কিন্তু অনেকটা টাইম এইভাবে কাটাতে পারতাম। বেশ ভালো লাগছে, তোমাদের সাথেও শেয়ার করলাম। এবারে চলো যে সরা ঘট এগুলো ভালো করে আমি ধুয়ে নিলাম। বাড়ি গিয়ে আবারও একবার ভালো করে ধোবো। এবারে বাড়ি যাওয়া যাক, কারণ এখানে বসে থাকলে তো হবে না, বাড়ির উদ্দেশ্যে যেতে হবে। তো চলো যাই। আর আমাদের এখানে কিছু জলে দেওয়ার হোক বা প্রয়োজন হোক, এই পুকুর ঘাটটি আমরা ব্যবহার করি। কমপ্লিট, ফ্রেশ হয়ে নিলাম, ভালো করে মুখ হাত ধুয়ে নিলাম, নাইটি পরে নিয়েছি। এবারে জানালাটা বন্ধ করব, অন্ধকার, মেঘ পড়েছে ভীষণ, বুঝলে তো। এবার ভাবছি একটু শোবো, ভাবছি না, শুতেই হবে। ছেলের বিকেলে পড়া আছে, এত মেঘ করেছে পুরো কালো হয়ে গেছে, মনে হচ্ছে খুব জোর বৃষ্টি হবে। তাই ভাবলাম জানালাগুলো বন্ধ করে দিয়ে তারপর শোবো, তাহলে অত চিন্তা হবে না। আর এইসব খাবার খাওয়ার পর কলপাড়ের বাসন, ঠাকুরের বাসন ওই যা জলে পুকুরে ধুয়েছি, আর এইখানে এঁটো বাসনও রয়েছে, ওদের খাওয়ার দুপুরে সব এখন ধুতে পারবো না। এখন বাজছে 2:35, 40 হয়নি। তো খুব মেঘ করেছে, এই মেঘে একটু গিয়ে শোবো। ছেলে পড়তে চলে গেলে তারপর আমি টুকটুক করে বাকি কাজগুলো কমপ্লিট করবো। পারছি না, কোমরে খুব ব্যথা করছে। চলো 4:30 বাজছে, আর আকাশের কি বাজে অবস্থা। চলো দেখাই, ছেলে পড়তে যাচ্ছে। রেনকোট পরলেও ভিজে যাবে না তো? রেনকোট পরলে একটু গরম করে, জল পরলে গরম করে বোকা। কি সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, সমান ভাবো। ছেলের যেদিনই পড়া থাকে সেদিনই বৃষ্টি। 6:45 বাজে। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি সন্ধ্যাবাতি দিয়ে রান্নাঘরের কিছু কাজ করব বলে। তার আগে জানালাটা খুলি। দুপুরে শোয়ার পর মনে হয়েছিল যদি বৃষ্টি পড়ে তাহলে আবার উঠতে হবে। দেখেছো, ধুইয়েছি। এখানে এখন দেখছি একটা বাসন নিয়ে নিয়েছি। সকালে ড্রাই ফ্রুটস, মানে আমন্ড আর ছোলা ভিজতে দেবো, ধুয়ে নিতে হবে। এতদিন মানে আমি ওখানে কিনতে দিয়েছিলাম, ওখানে খুব ভালো ছোলা পাওয়া যাচ্ছিল, কিনেই দিয়েছিল বাবা, দিয়ে সেই ছোলাই হলো, কিন্তু ছোলাটা শেষ হয়ে গেছে।
সেই জন্য কাজ করবো না, পড়ে যাবে, আবার কাজ বাড়বে, আর পারছি না। তো ছেলে আজকে নিরামিষই রান্না হয়েছে, তো ভাবলাম যে কি বানিয়ে দেবো, থাক একটু ম্যাগি করে দেবো, ওকে হয়ে যাবে, আর আমাদের দুজনে যাই হোক কিছু খেলেই হয়ে যাবে। এখানে গোটা গরম মশলা এনেছে সব কিছু মিশিয়ে, যাতে আমার হাতের গোটা মানে গরম মশলা গুঁড়ো বানানো যায়। এটা একটা কৌটোয় রাখতে হবে তো, নাহলে স্মেল বেরিয়ে যাবে তো। বাসনগুলো আবার এলোমেলো হয়ে গেছে, যতই গুছাই ধরবে না, যতই গুছাই ঠিক এলোমেলো হয়ে গেছে। আমি যেতে পারছি না বলে খেয়াল করিনি গো, আমি গোটা গরম মশলা ভেবেছিলাম, তারপর আমায় বলেও ছিল, তারপর আমি বুঝতে পারিনি। হাঁড়িটা রয়েছে, হাঁড়িতে একটু ভাত আছে, ভাত সমেত ফ্রিজে রেখে দিই, তাই না, কালকে হয়ে যাবে। ক্রমাগত বৃষ্টি হচ্ছে, আজকে ছেলেটা বাড়ি আসতেও কষ্ট পাবে, সেটাই ভাবছি। আর ওর বাবাও সেই ভিজে ভিজে, আবার ভিজে ভিজে রেনকোট পরে, তবুও বৃষ্টি বাদলার মধ্যে কত রাতে ফিরবে বলো। চলো একটু বসি, আজকে ছেলেও বাড়িতে নেই, আর ছেলে বাড়িতে না থাকলে নিজের জন্য তো আমি এমনিই চা কফি হয়তো বানাই না, ফলে রেস্ট, রান্নাও নেই, তাই না। একটু জোরে কর গানটা বাবা, ছেলে ফিরে পড়ল। এ বাবা কি গানটা করছিলে, একটু জোরে কর। এখন বসাচ্ছি ছেলের জন্য কফি, বৃষ্টিটা একটু কমেছে। আর ছেলের 1 কাপ কফি, চলো গিয়েই বলবে তোমার নিয়ে। নাও বাবা কফি। জল খেয়েছো? জল খেয়েছো? না, তুমি খাবে না? আমি এটাই ভাবছিলাম যে তুই এসেই আগে বলবি তুমি খাবে না। আজকে তো আমি খাবো না, চা কফি খাইনি তো। নাও তুমি খাও। পরে আসবে না বাইরে? কি গো ছেলের কাছে গেলে? না না, এখানে 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 আইনুনি। আজকে প্রথম সকাল থেকে আমার হাতের চা, আদা চা, বৃষ্টিতে ভেজার পর দেখো ভালো লাগবে। হলো ওদের করে দিয়েছি খাবার, ওরা খাচ্ছে। এটা আমার জন্য এনেছে ছানা, বড়মশাইকে একটু দেবো, তার আগে একটু ধোবো। এখানে রয়েছে সন্দেশ, বাটিটা দিয়েই ধুতে পারবো না। ওরা তুলে একটুখানি নিবি। রাতের ডিনার, আমার ডিনার নয় এটাকে ডিনার বলছি, চাটা সন্দেশ। হ্যাঁ আমার এটাই আজকে ফলাহার। এখন আর ফল খেতে পাবো না, একবার দিনে, সকালে দুপুরে হয়ে গেছে ফলাহার।